হরে কৃষ্ণ। আমি কোনোদিন আপনাদেরকে আমার ভক্ত হওয়ার কাহিনী বলিনি এবং এটাও বলিনি যে কোন গীতা আপনাদের পড়া উচিত। কারণ আমি এটা ডাউট করতে পারি না যে এখনো মানুষ এই প্রশ্নটা জিজ্ঞেস করে যে কোন গীতা পড়া উচিত। কারণ গীতা বলতে তো একটা জিনিসই আমরা বুঝি, একটা গীতাই আমরা বুঝি। তা হচ্ছে ইসকনের শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ বা ইংরেজিতে যেটা বলে ভগবদ্গীতা অ্যাজ ইট ইজ। দেখতে পাচ্ছেন বইটা একটু চকচক করছে। এর কারণ হচ্ছে এরা প্লাস্টিকের মলাট দিয়ে রেখেছি এবং প্লাস্টিকের মলাট দিয়ে রাখলে কি হয় এই বইটা বেশ ভালো সুরক্ষিত থাকে। এবং আমি যখন এই বইটা ১ম পেয়েছিলাম, আমার অনুভূতি ছিল একদম অন্য রকমের। কারণ আমি এর আগে যত বই পড়েছি তার মধ্যে কোনো না কোনো জায়গায় প্রিন্টিং মিস্টেক বা বানান ভুল ছিল। কিন্তু জীবনে পড়া ১ম এই এমন একটা বই ছিল যার মধ্যে কোনো বানান ভুল বা কোনো প্রিন্টিং মিস্টেক আমি খুঁজে পাইনি। এবং সেটা আমাকে অবাক করেছিল যে এটা কোন লেভেলের বই? এর মধ্যে একটাও প্রিন্টিং মিস্টেক বা বানান ভুল নেই। হ্যাঁ, ১ম যখন পড়েছিলাম তখন কিছু এমন মনে হয়েছিল যে এগুলো ভুল বলছে, যেমন আত্মা। কারণ আমি তখন বিজ্ঞানের ছাত্র ছিলাম। তো স্বাভাবিকভাবে আত্মার যে থিওরি এটা আমার পক্ষে বোঝা মুশকিল ছিল। এবং আমি মনে হচ্ছে যে আমি অনেক জায়গায় ডাউটও করেছিলাম যে হ্যাঁ, এগুলো সম্ভব না। আবার অনেক জায়গায় বলছে হ্যাঁ, এগুলো সম্ভব হতে পারে। মানে আমি ভগবদ্গীতাকে আমার নিজের মতো গ্রহণ করেছিলাম। আমার উচিত ছিল ভগবদ্গীতাকে ভগবদ্গীতার মতো গ্রহণ করা। তা না করে আমি ভগবদ্গীতাকে আমার যেগুলো ভালো লেগেছে, হ্যাঁ, মন নিয়ন্ত্রণ করা উচিত বা আ মন থেকে উদ্বেগ তৈরি হয়, এগুলোকে গ্রহণ করেছিলাম। যেখানে আত্মা আছে, ভগবানের আরাধনা আছে, সেগুলোকে আমার মন বর্জন করে দিয়েছিল। এই ভগবদ্গীতাটা অ্যাকচুয়ালি আমি কিনিওনি। এটা আমার ঠাকুমা বলছি, আমার দিদা আমাকে দিয়েছিল। আমার দিদা একজন ভক্ত এবং তিনি নিরামিষাশী এবং তিনি প্রতিদিন ভগবানের তারপরে গোপাল আছে, গোপাল আরাধনা করেন। হ্যাঁ, আমার বাকি মামারা আছে তারা নিরামিষাশী নন। কিন্তু আমার দিদা পুরোপুরি ভক্ত এবং তিনি নাম জপ করেন এবং গীতা পাঠ করেন এবং তিনি ভাগবত কথাও শুনতে যান এবং তার জীবনে আর কিচ্ছু নেই। শুধু গোপালের সেবা এবং ভগবত সেবা। তো আমার মনে হয় এটা একটা সংকেত যে ভগবান যখন কাউকে ভক্ত করেন, তখন তিনি কিছু সংকেত পাঠান। এই যে আমার দিদার হাত থেকে পেলাম। এই যে বইটা আমি অন্য কোনো মানুষের হাত থেকেও তো পেতে পারতাম। কিন্তু আমি একজন ভগবানের ভক্তের হাত থেকে পেয়েছি। এটা আমার মনে হয় একটা সংকেত যে আমার ভক্ত হওয়া ছিল। তারপরে আমি এটা ২০২১ পেয়েছিলাম হচ্ছে ২০২১ সালের ১ম দিকে এবং আমি প্রায় ৩-৪ মাস বইটা পড়িনি। ৩-৪ মাস কি তার বেশি সময় ধরে বইটা পড়িনি। কারণ আমার মনে হচ্ছে যে ভগবদ্গীতা তো ঠিক আছে, পরে পড়া যাবে। ২০২১ সালে করোনা পরিস্থিতি যখন তীব্র হচ্ছিল, তখন একটুখানি আমার টেনশন হতে থাকে যে আমি মারা যাবো না তো? জানি না তখন এরকম অনুভূতি হচ্ছিল। তখন আমি ভাবি যে কি এক কাজ করি, কিছু তো সান্ত্বনা খোঁজা দরকার। তাই গীতাই পড়ি। দেখি যদি গীতা কোনো পরনে শান্তি হতে পারে। কারণ অনেকে শুনছিলাম, অনেকে বলছিল যে গীতা পড়লে নাকি মানসিক শান্তি আসে। কিন্তু যখন আমি গীতা ১ম পড়লাম, এটা আমাকে অতটা মানসিক শান্তি দেয়নি। সত্যি কথাই বলছি, অতটা মানসিক শান্তি দেয়নি। এটা গীতার দোষ না। কি করে গীতার দোষ আমি হতে পারি? এটা আমারই দোষ। কারণ আমিই তো বললাম যে আমি গীতাটাকে পুরোপুরি গীতার মতো করে নিইনি। আমি অর্ধেক নিয়েছি আর অর্ধেক নিইনি। তাহলে obviously সেটা আমাকে কি করে মানসিক শান্তি দেবে? আমাকে গীতাকে তখনই গীতা আমাকে তখনই মানসিক শান্তি এনে দিতে পারবে বা আমাকে সঠিক পথ দেখাতে পারবে, যখন আমি এটা কমপ্লিট সারেন্ডার করব। যে ভগবান বলেছে না যে, "অর্জুন আমার উপর পূর্ণভাবে শরণাগত হও, তবেই আমি তোমাকে রক্ষা করব।" সেই পূর্ণ শরণাগতি আমার মধ্যে ছিল না। আমি একজন মানে কি বলবো? ব্যবসায়ীর মতো ভাবছিলাম যে কোনটাতে আমার লাভ হবে। কিন্তু আমি ভাবা উচিত ছিল ভক্তের মতো। "ভক্তা মাম অভিজানতি, মূঢ়া মাম নাভিজানতি।" যে আমি তো মূঢ় ছিলাম, তাই আমি ভগবানকে জানতে পারিনি তখন। তারপরে ভগবানের যে বিখ্যাত শ্লোকটা আছে, "সর্বধর্মান পরিত্যাজ্য মাম একাং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা চ।" তো আমার মধ্যে সেই শরণাগতি ছিল না। আমার মধ্যে শরণাগতি ছিল হচ্ছে যে আমার কি লাভ হবে? ভগবানের কি লাভ হবে সেটা ভাবনা আমার ছিল না। আমার কি লাভ হবে? গীতা পড়ে আমি কিভাবে টেনশন থেকে মুক্তি পেতে পারবো? তো এই কারণেও আমি বলব যে ভগবানের মানে ভাবি যে এখনো যে গীতাটা ১ম এ পড়লাম। পড়ার পর প্রায় আবার ভুলে গেলাম। ২০২২ সালে প্রচুর জড়বাদী হয়েছিলাম যে টাকা-পয়সা রোজগার করতে হবে, ইয়ে করতে হবে, জীবনে বড় কিছু করতে হবে, আ অ ধনী হতে হবে, কোটিপতি হতে হবে, বিখ্যাত হতে হবে। মানে কি বলবো? ভগবান ছাড়া বাকি সবকিছু আমার মধ্যে ছিল। আর বিজ্ঞানের প্রভাব তো যেহেতু সায়েন্সের ছাত্র ছিলাম, তাই বিজ্ঞানের একটা কুপ্রভাব তো ছিলই। যে বিজ্ঞান, ভগবানকে মানি না, ভগবান বলে কিচ্ছু নেই, সব বোম ফুটে এইভাবে তৈরি হয়েছে। এখনো অবশ্যই কেউ বলতে পারে যে, "তুমি কি জানো?" বা বিজ্ঞানের আ কত এখনো আবিষ্কার করা বাকি। ঠিক আছে, বিজ্ঞান যখন আবিষ্কার করবে, করবে। বাট আমি সেরকম অপেক্ষা করতে পারি না, না? আমি বিজ্ঞানের একটা সূত্র জানি, পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত। আর ভগবানও বলেছেন, "ভক্তা মাম অভিজানাতি, মূঢ়া মাম অভিজানাতি।" তো অবশ্যই ভগবানকে জানার জন্য আগে আমাকে ভক্ত হতে হবে এবং আমি ভক্ত হয়েছি। তো পরীক্ষা করলাম। আমি পরীক্ষা করেছি। এমন না যে আমি একদমই বিজ্ঞানের ছাত্র তো আমি। তা আমি পরীক্ষা না করে সিদ্ধান্তে এসেছি। আমি ১ম এ পরীক্ষা করেছি, ভগবানকে জেনেছি, মালা জপ করেছি এবং দেখেছি হ্যাঁ, এটা আমার জীবনে কাজ করছে। আমার জীবনে যে উদ্বেগ ছিল সেটা কমে গেছে। নেই বলব না, কারণ উদ্বেগ কমবে না, থাকবেই। কিন্তু এখন যে উদ্বেগটা আছে সেটা ভগবান কেন্দ্রিক যে কি করে আমি ভালো ভক্ত হবো। ইস!
আমি এত খারাপ ভক্ত কেন? আমি কেন এত বাজে, বাজে কাজ এখনো করে যাচ্ছি? কেন আমি ভক্ত হতে পারছি না? কেন আমি যে আচার্যদের মতো এত সুন্দরভাবে সেবা করতে পারছি না? এই উদ্বেগটা তো এখনো রয়েছে। এখনো আমার মধ্যে উদ্বেগ আছে। ইস! আমি ভগবানের জন্য কত সুন্দর, সুন্দর ভিডিও বানাতে পারি। কিচ্ছু বানাতে পারছি না। কেন পারছি না? এই উদ্বেগটা তো রয়েছে। কিন্তু সেই উদ্বেগ আমাকে কষ্ট দেয় না, জানেন? সেই উদ্বেগেও আমি একটা শান্তি খুঁজে পাই। তার থেকেও বড় কথা, এখন ভক্ত হওয়ার পর আর জড়জগতের যে সমস্যাগুলো সেটা আমাকে প্রভাবিত অত করে না। কিছুদিন আগে একজন আমাকে একটা মন্তব্য করেছে, কুমন্তব্য। এবং সেই মন্তব্য যদি আমি আগের জীবনে তুলনা করি তাহলে আমি রেগে যেতাম। কেন এরকম কথা বলতে পারে? সে জানে আমি কে, আমার কত পাওয়ার আছে। আমি সেই এত কিছু ভাবতাম এবং মনটা সারাদিন ধরে খারাপ দিত। কি করে বলতে পারে আমাকে? আমি দেখিয়ে দেবো একে। কিন্তু এখন ভাবি যে ঠিক আছে, সে বলেছে, তার জ্ঞান থাকুক বা না থাকুক। আর আমি তো তুচ্ছ একটা অধম মানুষ। সে হয়তো আমি অধম বলেই আমাকে বলেছে। তো আমি স্বীকার করি। তো ভগবদ্গীতা কিন্তু একটা ট্রান্সজিশনাল শিফট নিয়ে আসতে পারে মানুষের জীবনে। চিন্তাধারার একটা শিফট নিয়ে আসতে পারে। এমনকি আমার মতে যারা টাকা রোজগার করতে চান বা জীবনে সফল হতে চান, তারা যদি ভগবদ্গীতা না পড়ে এগুলো করেন না, তাহলে এই সমস্ত টাকা বা সম্পদ বা সফলতা এগুলোই উল্টে বন্ধনের কারণ হয়ে দাঁড়াবে। কারণ টাকা পেয়ে যাবেন কিন্তু জানবেন না যে এটাকে কি করে খরচ করতে হবে। তো আপনি নিজের ইন্দ্রিয় ভোগ করার জন্য যতই খরচ করবেন, ততই এটা আপনাকে আরো কষ্টের দিকে নিয়ে যাবে। আর যতই আপনি সুখ পাবেন, তত আরো বেশি করে ভোগের স্পৃহা বাড়তে থাকবে এবং সেটা কক্ষনো নিভবে না। কিন্তু পারমার্থিকভাবে আমি জানি যে আমার কাছে যদি টাকা-পয়সা আসে, তাহলে এটাকে দিয়ে আমাকে মন্দির বানাতে হবে। এটাকে দিয়ে আমাকে বুক ডিস্ট্রিবিউশন করতে হবে। অথবা এটাকে দিয়ে আমাকে এমন একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান বানাতে হবে, যে প্রতিষ্ঠানের কাজই হবে শ্রীকৃষ্ণ ভাবনা প্রচারে আরো সাহায্য করা, আরো অর্থ নিয়ে আসা। আমি যদি জানি আজকে আমার থেকে খ্যাতি আছে, তাহলে আমাকে এই খ্যাতিটাকে মানুষকে কৃষ্ণ ভাবনা প্রচারের কাজে লাগাতে হবে। এখন আমি জানি এগুলো। সেগুলো ভগবদ্গীতা পড়ে, প্রভুপাদের লেখা পড়ে আমি জেনেছি। আর হ্যাঁ, এই ভগবদ্গীতা ছাড়া আমি অন্য কোনো ভগবদ্গীতা পড়ে এত শান্তি, এত মানে ভক্ত হইনি। সোজা কথায় বলতে কি, অন্য কোনো ভগবদ্গীতা পড়ে আমি ভক্ত হইনি। হ্যাঁ, আমার মনে আছে আমি গীতা বেসের ভগবদ্গীতা পড়েছিলাম। বাট সেটা পড়ে আমি ভক্ত হইনি। প্রভুপাদের গীতা পড়ে কেন জানি না আমি ভক্ত হয়ে গেলাম। অবশ্যই প্রভুপাদের শক্তি এর মধ্যে রয়েছে। না থাকলে কি করে আমি ভক্ত হলাম, তাই না? এটুকুই বলার ছিল আজকে। হরে কৃষ্ণ।